রংপুর যাওয়ার পথেই একটি দৃষ্টি নন্দন এবং অনেক পুরনো একটি মসজিদের দেখা পেলাম, যেটি সাত মাথা নামটি হওয়ার কারণ এখানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমি মোহাম্মদ কামরুল হাসান তৌহিদ এবং আমার কাজিন সাইফুল ইসলাম সৌরভ, আমরা দুজন আজকে রংপুরের উদ্দেশ্যে বের হয়েছি লালমনিরহাট থেকে। আজকে সারাদিন ছিল, মোটামুটি সকাল থেকে বৃষ্টিও ছিল। তো বৃষ্টি কমার পর আমরা রওনা দিয়েছি। সারাদিনই ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু আমরা সকালে যেতে পারিনি বৃষ্টির জন্য। আমরা বিকেল 4টায় রওনা দিলাম। মুহূর্তে আমরা আছি মস্তবি বাজার। এটা হচ্ছে মস্তবি বাজার এমন একটা জায়গা, এই জায়গা থেকে হচ্ছে কুড়িগ্রাম লালমনিরহাট দুই ভাগ হয়ে দুই দিকে চলে গেছে। রংপুর থেকে এসে কুড়িগ্রাম গেছে একদিকে, লালমনিরহাট গেছে আরেকদিকে। যেতে এখানে একটা সুন্দর মসজিদ, একটা সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আসলে রংপুর যাওয়ার পথেই একটি দৃষ্টি নন্দন এবং অনেক পুরনো একটি মসজিদের দেখা পেলাম, যেটি 1823 খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়। এই যে দেখুন কত সুন্দর। আমি যদি একটু কাছ থেকে নিয়ে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কত সুন্দর তিনটা গম্বুজ রয়েছে এই মসজিদের। অনেক বড় মসজিদ, খুব সম্ভবত এই প্রথম যে মসজিদ যেটি, এটি পুরনো একটি মসজিদ। কত সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদ, একেবারে দেখে অনেক ভালো লাগছে। তো যাই হোক, এত সুন্দর মসজিদ দেখে খুবই ভালো লাগলো। এখন আমরা আবারও আমাদের গন্তব্যে রওনা দিব। আমরা এখন তিস্তা ব্রিজে উঠবো। এখানে টোল প্লাজা আছে, টোল প্লাজা টোল দিতে হবে। টোল প্লাজা টোল পরিশোধ করে আমরা এখন তিস্তা ব্রিজের দিকে যাচ্ছি। কত সুন্দর এটা ব্রিজ। পাশে হচ্ছে তিস্তার রেল সেতু, সড়ক সেতু। দর্শক, আমরা এই মুহূর্তে তিস্তা সড়ক সেতু অতিক্রম করে কাউনিয়ার কাছাকাছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা কাউনিয়ায় পৌঁছে যাবো। এখানে একটি চেকপোস্ট, বাইক চেক করা হচ্ছে। আসলে কাগজপত্র ঠিক আছে কিনা, বাইকে কোনো অবৈধ মালামাল আছে কিনা চেক করা হচ্ছে। তো প্রিয় দর্শক, আমি এবং আমার কাজিন দুজনে মিলে যাচ্ছি রংপুরে। এতক্ষণ ধরে সে পিছনে ছিল, আমি বাইক চালাচ্ছিলাম। এখন আমরা এক্সচেঞ্জ করেছি, আমি পিছনে বসেছি আর সে বাইক চালাচ্ছে। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি এটি হলো নবীগঞ্জ বাজার। নবীগঞ্জ বাজার ছেড়ে যাচ্ছি। তো আমরা ধীরে ধীরে রংপুর শহরের দিকে প্রবেশ করছি। এটি হলো সেই রংপুরের সাত মাথা। এই সাত মাথা নামটি হওয়ার কারণ এখানে
7 জন বীরশ্রেষ্ঠের ছবি সম্বলিত একটি স্থাপনা আছে। এই কারণেই এই জায়গাটির নাম হয়েছে সাত মাথা। আরেকটি নামকরণ হওয়ার ইতিহাস রয়েছে। এখানে 7টি রাস্তার মাথা একত্রে সংযুক্ত হয়েছে, তাই এই স্থানের নাম হয়েছে সাত মাথা। আমরা রংপুর সাত মাথা পেরিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছি। সাত মাথা পার হতেই সুন্দর একটি ব্রিজের দেখা মিলল। এই যে দেখুন, অনেক সুন্দর একটি ব্রিজ। এটি হলো রংপুর সাত মাথার পরে এই ব্রিজটি। তো প্রিয় দর্শক, ধীরে ধীরে রংপুর শহরের যে মেইন পয়েন্ট, এই মেইন পয়েন্টের দিকে আমি প্রবেশ করছি। এই মুহূর্তে আমরা আছি জাহাজ কোম্পানি মোড়ে। এই যে দেখুন, জাহাজ কোম্পানি মোড় রংপুরের এটি মেইন যে শহর, যেখানে বিভিন্ন ধরনের অফিস, বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে। এই যে দেখুন, কত সুন্দর একটি 4 লেনের রাস্তা করেছে এবং বিস্তীর্ণ ডিভাইডার তৈরি করেছে। আসলে ঢাকায় যখন ছিলাম, ঢাকায় গাড়ি ঘোড়ার জ্যাম অনেক ছিল, যেমন প্রাইভেট কার, বাস, আরও বিভিন্ন গাড়ি ঘোড়ার জ্যাম ঢাকায় থাকে। আর রংপুরে অটো রিকশার জ্যাম। আমি এরপরে এক্সপ্লোর করব রংপুর শহরটাকে, রংপুরে কি আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।